কি গো মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়েরা আমার বিয়া করাইলা কেন? আর কোনো মেয়ে কি তোমার চোখে পড়ে নাই? তুই এসব কি করতেছস? মেয়ে হিসেবে শাইলা কোন দিক থেকে খারাপ? আসলে কি শাইলারে তোর পছন্দ হয় নাই? এই কথা তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওরে পছন্দ করার মতো? আরে বোকা, তোর জন্য মিনিমাম আমি 100টা মেয়ে দেখছি। এই 100টা মেয়ে থেকে শাইলা সম্পূর্ণ আলাদা। এই জন্য ওরা আমার ছেলের বউ বানাইছি। রাখো তোমার গুণের কথা। কথায় বলে না, আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আগে তো তারা আমার পছন্দ হইতে হইব, তারপর ওর গুণের কথা আমি চিন্তা করব। এরকম হইলে তুই নিজে পছন্দ করে বিয়া করলি না কেন? তখন তো বড় গলায় বলছিলি তোমাদের পছন্দে আমার পছন্দ। এখন তাইলে ওরে মানতে পারস না কেন? তোমাদের উপর ভরসা করছি দেখে তো তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কেমনে মুখ দেখাবো কও তো? এই বউটা তোর ফ্রেন্ড সার্কেলের না। তাই সুখে থাকতে চাইলে তুই তোর বউকে তোর সাথে মানাইয়া নিবি, এটাই আমার শেষ কথা। মা, বউরে না হয় মানাইয়া নিলাম, কিন্তু এমন একটা পরিবারে আমারে বিয়া করাইলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে একদিন বেড়াইতে যাব সে সুযোগটাও নাই। তোর বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াইব, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে হইব না। দেখব তোর বন্ধু বান্ধব কত খাইতে পারে। কি রে, আর কোনো অজুহাত আছে? অজুহাত দেখাইয়া তোমার সাথে কি কোনোদিন আমি পারছি? যে বউ আইনা দিছ তাতে আমি খুশি। ভাবি, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে খাসি থেকে শুরু কইরা কাপড় চোপড় কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু পাঠাইয়া দিছে। তো নিয়ালের শ্বশুর বাড়ি থেকে কি কিছু পাঠায় নাই? ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাইতে হইব, সংবিধান থেকে পাশ করা হয়েছে নাকি? ও, তুমি আমার এই কথা বলতাছো কেন? আমি বুঝছি তো, বিয়া তো করাইছো গরিব করে, সামর্থ্য থাকলে তো কোনো কিছু পাঠাইতো। নিজের একটা মেয়ে আছে না, মেয়েটার আগে বিয়ে দাও, তারপর তোমার সব কথার উত্তর আমি করে গন্ডা দিব। তখন তুমি মুখ লুকানোর জায়গাও পাইবা না। তুমি আমারে কি বুঝাইতে চাইছো? আমি আসলে বুঝি নাই, আমার একটু বুঝাইয়া বলতে পারবা? তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি কি জানো না, কারুর মনে কষ্ট দিয়া কোনো কিছু আনতে নাই? তোমার কি মনে হয় তোমারে ভালোবাসা মন থেকে এত কিছু পাঠাইছে? তুমি তো একটা লিগেল কথাই কইছো, ওর আর তো এত টাকা পয়সা নাই যে আমার বাড়িতে এত কিছু পাঠাইব। নিশ্চয় ঋণ করে পাঠাইছে। হায় হায়, কাজটা তো মোটেও ঠিক হইল না। মা, আমি কি শাইলারে নিয়ে মার্কেটে যাইতে পারি? মার্কেটে গেলে শাইলার বাপ মা ভাই বোনের জন্য মার্কেট করে নিয়ে যাইবি, আর ঈদের পরের দিন আসার জন্য দাঁত করে আসবি। মার্কেট না কইরা টাকাটা দিয়ে দিলে হয় না? ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করব, সেই ভালো। 5 জনের জন্য 10,000 টাকা দিবি, আর ঈদ সালামি দিয়ে আসবি 5,000 টাকা, মোট 15,000 টাকা দিবি। কিন্তু শাইলারে কোনো কিছু জানাইবি না। তা তো বুঝলাম, তো তোমার কি লাগবো তা তো কিছু বললা না। আমার তো মেলা কাপড় চোপড় আছে, তো শাইলার পছন্দে একটা সুতি শাড়ি নিয়ে আইস। এবার তোর আর যা যা লাগে তা নিয়ে আসবি। ভাবি, তুমি আসলে উদার মনের মানুষ। তুমি তোমার ছেলের বউরে কত ভালোবাসো, আর আমি আমার বউরে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য সারাক্ষণ পেরার মধ্যে রাখি।
নিজের ভুল তো বুঝতে পারছো, এবার নিজের শুধরে নাও। ঈদের দিন বিকালে বউ নিয়ে বেড়াইতে আইসো, শুধু বউ না, সবাইরে নিয়ে আইসো। তারপর প্রতিবেশী কাকি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। কি রে, তুই কি সংসার ধর্ম একেবারে ছাইড়া দিছস? সংসারে খোঁজখবর কি রাখা লাগে না, নাকি পান্নার বাড়ি পড়ে থাকলে হইব? মা, তুমি তো সব জানো, আমি কেন পান্নাদের বাড়িতে পড়ে থাকি? ওর মা তো সংসারটা একা সামলাইতে পারে না, তাই ওনারা একটু সহযোগিতা করি। সহযোগিতা করো ভালো কথা, কিন্তু সহযোগিতা করতে গিয়া আবার কারোর মায়া পড়ো না। পান্নার মা কিন্তু এতটা সুবিধার না, স্বার্থের জন্য উনি অতীত মনে রাখে না। না গো মা, তুমি যা ভাবছ আসলে তা না। আমি ওনার বিপদের দিনে ওনারে হেল্প করি, কিন্তু ওনার মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস নাই। এই বাজে চিন্তা তুমি একদমই করো না। যদি এরকম কিছু না হয় তাইলে তো অনেক ভালো। তো মা হিসাবে আগে ভাগে সতর্ক কইরা দিলাম, যাতে ভবিষ্যতে কষ্ট না পাও। মা, বাদ দাও তো এসব কথা, আমার অনেক খিদা পাইছে, তাই তোমার কথাগুলো আমার ভাল লাগতেছে না। পারলে আমার আগে কিছু খাইতে দাও। আমি আসলে কিছু বুঝি না, কাজ করস এক বাড়িতে আর খাবার খাস আরেক বাড়িতে, ব্যাপারটা আমি বুঝলাম না তো। এত বুঝার কোনো দরকার নাই। তুমি জানো না, যেখানে থাকি না কেন দিন শেষে তোমার হাতের রান্না না খাইলে আমার মন ভরে না। হ, এতক্ষণে আমি বুঝছি। এবার হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়তাছি। কাইসার, আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি তোর একটা কথা বলতে চাই। তুই কি আমার একটা কথা রাখবি? ঠিক আছে, কি বলবেন বলেন। আপনার কথা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বলছিলাম কি, পান্না ছাড়া আমার তো আর কেউ নাই, তাই পান্নারে তোর কাছে বিয়ে দিয়ে সারা জীবন আমার কাছে রাখতে চাই। তুই আবার না করবি না তো? আপনি আমারে বলছেন, এতে কি আমি না করতে পারি? আপনি যা ভালো মনে করবেন তা হবে, এতে আমার কোনো আপত্তি নাই। বাজান, তুই আমার টেনশনের হাত থেকে বাঁচাইলি। তোর হাতে পান্নারে তুলে দিতে পারলে আমি ময়ূরও শান্তি পাব। এই ব্যাপারে আপনি একদমই টেনশন করবেন না, আমি আছি তো। আপনার যখন যা লাগবে সাথে সাথে আমারে জানাইবেন, দেখবেন জানানো মাত্রই আমি আপনার সামনে হাজির। ঠিক আছে, আমি তাহলে এই ব্যাপারে তোর বাপ মার সাথে একবার কথা বলে নিব। এখন তাহলে তুই বাড়ি চলে যা। কায়সার ভাই, সর্বনাশ তো হয়ে গেছে। তোমার পরাণ পাখি তোমারে সাইরা রাকিবের সাথে উড়াল দিছে। কইছিল এতদিন, পাখির খবর রাখো নাই কেন? এই, তুই সব সময় একটু বেশি কথা বলস, কথা একটু কমাইয়া করতে পারস না? কি হয়েছে আগে আমারে বলতো। তুমি তাইলে আমার কথা বুঝো নাই? ওই যে পশ্চিম পাড়ার রাকিব আছে না, ওই রাকিব টাকার লোভ দেখাইয়া পান্নারে বিয়া কইরা ফেলাইছে, সেটাই তোমারে বুঝাইতে চাইছি। তুই কি পাগল হইয়া গেছস নাকি? পান্না আমার সাথে এরকম করতে পারে না। পান্না আমার সাথে বেমানি করতে পারে না। আমি এক্ষুনি পান্নার কাছে যাব। কায়সার ভাই, পান্নার বাড়িতে গিয়া কোনো লাভ নাই। বাড়িতে এখন অনেক বড় তালা ঝুলতে আছে। পান্না এখন আর তোমারে নিয়া কিচ্ছু ভাবে না। এবার তুমি বাড়ি ফিরে যাও। আমার মা বলছিল পান্নার মা অতটা সুবিধার না,
কিন্তু সেদিন আমি আমার মার কথা শুনি নাই দেখা আজকে আমার এই দিনটা দেখতে হইল। ফালতু চিন্তা বাদ দিয়া এবার বাড়িতে যাও। ওরা যে এত বড় বেঈমান তা আমার জানা ছিল না। ওরা আমারে নিঃস্ব কইরা দিল। বেঈমানদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তারপর পান্নার মা কায়সারের সাথে বেমানি করলে কায়সার দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়। শোন, আমার তো অনেক বয়স হয়েছে, কখন মইরা যায় তা তো বলা যায় না। তাই বলি কি, আমি বাচ্চা থাকতে তোরে বিয়া দেয়া দেই। তুমি কি তাইলে আমারে লেখাপড়া করাইবা না? ও বুঝছি, নিজের কাঁধের বোঝা সরাইতে চাও। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। চিন্তা করিস না, যার তার সাথে তোরে বিয়ে দিব না। এমন পরিবারে বিয়ে দিব যাতে তোরে লেখাপড়া করাইয়া মস্ত বড় অফিসার বানায়। তোমার কি মনে হয় খাট পালঙ্গ বসাইয়া বসাইয়া আমারে সবাই খাওয়াইবো আর আমি পায়ের উপরে পা তুললে খাবো আর লেখাপড়া করব, তারপর মস্ত বড় অফিসার হইব? শোন, মোহনের ছেলেরে বিয়ে করলে আমার 1 টাকাও লাগবো না, কিন্তু অন্য জায়গায় যদি তোরে বিয়ে দেয় তাহলে মেলা টাকা খরচ হইব। তুই বল, এত টাকা খরচ করা কি আমার পক্ষে সম্ভব? আমি তো আর তোমার মেয়ে না, আমার পেছনে এত টাকা খরচ করার কি কোনো মানে আছে? যাও, তোমার যা ভালো মনে হয় তা করো, আমি আর তোমারে কিচ্ছু বলবো না। তোরে পাইলে আমি ভুল করছি। তোর বাপ মা মইরা যাওয়ার পরই আপদ দূর করে দিতাম, সে ভালো ছিল। তাইলে এখন আর ছোটন ছোটন কথা বলতে পারতি না। তুমি তো আমারে পাইলে ভুল করছো, এবার আর ভুল না কইরা যত তাড়াতাড়ি সম্ভব আপদ দূর করে দাও। বৌমা, আমি তো জানি আমার ছেলের সাথে তোমাকে মানায় না, কিন্তু এখন তো বিয়া হইয়া গেছে, এখন আর মন খারাপ করে কি করবা? ভাগ্যে যা ছিল তা মাইনা নাও। আমি আপনার ছেলের জন্য মন খারাপ করি না। সামনের মাসে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই, সেই জন্য মন খারাপ করছি। পরীক্ষা থাকলে পরীক্ষা দিবা, এত মন খারাপ করার কি আছে? আমার তো কিছু টাকা লাগবো, আমি টাকা পাবো কই? আপনারা কি আমারে টাকা দিবেন? টাকা নিয়ে চিন্তা করো না, আতিকরে বললে আতিক টাকা দিব। এবার তো একটু হাসো। এত হাসা লাগবো না, বেশি হাসা ভালো না। কোনো পরীক্ষা দিতে হইব না, ঘরের বউ ঘরে থাকবো, বাচ্চা কাচ্চা পাইলে বড় করব। নিজে তো অতটা লেখাপড়া করস নাই, তুই লেখাপড়ার মূল্য বুঝবি কি? যে পড়ছে সে বুঝে লেখাপড়ার মানে কি। তুমি আমারে খুশা মেরে কথা বলছো না? কোথায় থেকে তুমি টাকা পয়সা পাও, কিভাবে ওরে পরীক্ষা দেওয়াও, আমিও তা দেখে নিব। শোন, তুই কি মনে করছস যে দেশে তোর মতো আর্থিক নাই সে দেশে কেউ লেখাপড়া করে না? খাই আর না খাই, ওরা আমি পরীক্ষা দেওয়াবো, কথাটা মনে রাখিস। মা, আপনারা এবার থামেন। আমার পড়াশোনা নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া করার কোনো দরকার নাই। বৌমা, তুমি চুপ করো, তুমি রান্নাটা একটু শেষ করো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। কি গো মা, তুমি নাকি তোমার কানের দুল বিক্রি কইরা তিথিরে পরীক্ষা দেওয়াইতাছ, কথাটা কি ঠিক? তুই কি ভাবছস তুই টাকা না দিলে ওর পরীক্ষা আটকাইয়া থাকবো? টাকার ব্যবস্থা করতে পারি নাই দেখা তাই বাধ্য হইয়া কানের দুল বিক্রি করছি। এত কষ্ট যে করলা, ঠিকঠাক মতো পাস করবে তো? দেখো, ফেল করে আবার তোমার মান ইজ্জত যেন শেষ না করে দেয়। তুই চুপ কর, তিতি এই কথা শুনলে কষ্ট পাইব না? পাস ফেল নিয়া
আমি চিন্তা করি না। ওই যে পরীক্ষা দিতে পারতাছে, এতে আমি অনেক খুশি। তিতিরে নিয়া এবার যা, এডমিট কার্ড নিয়ে আয়। এই যে মহারানী, চলেন আপনার এডমিট কার্ড নিয়ে আসি। মা, আপনার জন্য আজকে আমি পরীক্ষাটা দিতে পারতেছি। বৌমা, শুভ কাজে যাওয়ার জন্য দেরি করতে নাই, এখন যাও, যত কথা আছে বাড়ি ফিরার পর বইল। তারপর তিথি পরীক্ষা দিতে পারাতে তার মন খুশিতে ভরে ওঠে।